ভারতের বিমান ঘাঁটিতে হামলার পর পাল্টা জবাবে পাকিস্তান চালিয়েছে অপারেশন বুনিয়ান উল মারসুস। পাকিস্তান দাবি করেছে এই অভিযানে ভারতের একাধিক কৌশলগত ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে। পাকিস্তানের মতে সাইবার হামলার মাধ্যমে ভারতের বিদ্যুৎ গ্রিডের ৭০% অকার্যকর করে দেওয়া হয়েছে। F-17 যুদ্ধবিমান থেকে ছোড়া হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রে ভারতের আদমপুর ঘাঁটিতে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। এছাড়া রাজৌরি অঞ্চলে সামরিক গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্র, উড়িতে সরবরাহ ডিপো, কেজি টপ ব্রিগেড হেডকোয়ার্টার এবং পাঠানকোট, সুরাটগড়, শীর্ষা সহ আরও কয়েকটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। বিয়াসের ব্রহ্ম স্টোরেজ এবং দেহরাঙ্গিয়ারির আর্টিলারি পজিশনেও আঘাত হানা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, প্রথম দিনের অভিযানে 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনে কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে। উত্তেজনা কমাতে আলোচনার আহ্বান জানান তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, উভয় পক্ষকে সংঘাত থেকে সরে আসার পথ খুঁজে বের করতে উৎসাহ দেওয়া হচ্ছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানান, 3 দিন ধরে ভারত যা করছে তা আর সহ্য করা যায় না। আমরা ভারতকে আধিপত্য করতে দেব না। অপারেশন শুরু হয়েছে, শেষ কোথায় হবে তা নির্ভর করছে ভারতের আচরণের উপর। তিনি জানান, ভারতের প্রথম হামলা ছিল পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিতে। এরপরই বেসামরিক সরকার পাল্টা হামলার সিদ্ধান্ত নেয়।